আমার মা খালা সিরিয়াল দেখে দেখে জীবন বরবাদ করে ফেলেছো। আল্লাহর কোরআনটা খুলে দেখার সময় তোমার নাই। আল্লাহর পাকের নবী পাকের নাতে মুস্তাফা হাদিসে মুস্তাফা শোনার সময় তোমার নাই। সিরিয়াল দেখার সময় তোমার হয়। বিবি কত সুন্দরী দেখেন না কেন বাবা? বিবি সঙ্গে সঙ্গে উত্তরে দেয়, স্বামী আমাদের দায়িত্ব হলো তিনজনাকে দাওয়াত দেওয়ার। আর বাদ বাকি সব সাহাবায়ে কেরামকে কে দাওয়াত দিয়েছেন? বলেন নবী পাক দিয়েছেন। চিন্তা নাই, যিনি দাওয়াত দিয়েছেন তিনি খাওয়াবে। হাদিস কত সুন্দর আমার সোনাবানি কেরা। এর জন্য তো আমরা গজল নাতে বলি, রুজি খোদা নে दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं আমার সঙ্গে একটু মুস্তাফা বলা যাবে না? বলা যাবে না? উর্দু বুঝতে পারছেন তো নাকি? এখনকার ছোট ছেলেরা তো হিন্দি দেখে দেখে হিন্দি শিখে ফেলেছে। রুজি খোদা নে दी है खिलाते हैं रोजी खुदा ने दी है खिलाते हैं दुनिया रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। কে চালায়? मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ দাতা আর আমি নবী বন্টনকারী। রুজি रोजी 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 खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं सुभान अल्लाह। बोलून ना या रसूल अल्लाह, या रसूल अल्लाह। पढ़कर दुरूद रात में सो जा बाउजू, पढ़कर दुरूद रात में सो जा बाउजू, पढ़कर दुरूद रात में, पढ़कर दुरूद रात में सो जा बाउजू, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे बोलून ना या रसूल अल्लाह। কিছু যদি না শিক্ষা নিয়ে যান, দুটো শিক্ষা নিয়ে যান। যখন খাবেন তো চেটে চেটে পাঁচটি আঙুলকে সুন্দর করে চেটে চেটে খাবেন। আর যখন শোবেন উযু করে শোবেন, উযু করে শোবেন। মোবাইল টিপতে 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 জমের গর্তে চলে গেল, উযু করে তারপর শোবেন। রাসূল করিম বলেন, ওই রাতে যদি আমার কোন উম্মাতানের মৃত্যু ঘটে যায় বা উযু অবস্থায়, কারণ আমি আপনি বিছানায় যখন শুয়ে যাই সকালে উঠবো গ্যারান্টি কি আছে? এটাই তো শেষ বিছানা হতে পারে, এটাই তো মরণের বিছানা হতে পারে। আপনি আমি উযু করে শোবো, উযু করে শুলে কি হবে? যদি ওই রাতে আমাদের মৃত্যু হয় তো শহীদের দরজা পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুই না নিয়ে যান, আজকে জালসা থেকে দুটো সবক নিয়ে যান। আঙুল চেটে চেটে খাওয়ার সময় খাবেন, শেষে খুব সুন্দর করে চেটে খাবেন আঙুলকে, আর শোয়ার সময় উযু করে শোবেন। হবে তো ইনশাআল্লাহ?
হবে তো? বিনা উজুতে শোবেন না, আর বেশিরভাগ উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, থালা চেটে পরিষ্কার করে। আরে বাবা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আপনার কথা উত্তর দিকে অনেক দূরে যেতে হয়, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত ভাবে দিচ্ছি, খুব শর্টে কথা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 100 মানুষের মধ্যে যদি রাসূলে পাক যে পাত্রে খাওয়া দাওয়া করেছেন ওটা যদি আমার কাছে আনা হতো, আমি আয়েশা চিনে নিতাম। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেভাবে পরিষ্কার করতেন অমুক কারোর সাথে মিল হতো না, আর পাশাপাশি তা থেকে সুগন্ধ বার হতো। সুবহানাল্লাহ। আব্বা আমার অনেক কথা বলবো কত। যাই হোক, এখন দাওয়াত দিয়েছেন কয়জন? 3 জন। আসছেন কয়জন? 1,500। হলেন না বেজার? আসছেন দো জাহানের সরদার। জোরে বলেন আল্লাহ। বিবি নবী পাক বলেছেন গোস্তের হাড়ি না নামাতে। 3 নাম্বার। 2 নাম্বার, আটাও গুড়তে মানা করেছেন। নবী পাক আসবেন, তারপর হবে। ঠিক আছে, 1,500 সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি। আব্বাজি আমার, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকে গেলেন, আর গোস্তের হাড়িতে নিজের মোবারক থুতু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের আজকে তাবারক কি? হ্যাঁ, মহিষের বিরানি। মনে করেন বিরানির হাড়িতে, এখন আমি গেছি বলতে, হুজুর আপনি যখন মহিষপুকুর থেকে এসেছেন, হাসনাবাদ থানা মহিষপুকুরের বাড়ি, তা এক কাজ করেন, আপনি একটু দেখে যান। তা আমি দেখলাম এই পাইল কই দে এ ভাঙন খালির লোককে বলবা আমিনুদ্দিনে থুতু দেওয়া এটাইতে খাবে বাদ দিন দেখি আমিনুদ্দিনে থুতু মিলানো খাবো না, তাও ভালো, না খেয়ে মরি যাই তাও ভালো, তো ও বিরানি খাবো। এই ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার ভাইজানেরা, আমার দরদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা দিয়েছেন, যার কারণে আপনারা খাচ্ছেন তো সুঘ্রাণ অনুভব করতেছে। সুবহানাল্লাহ। সবাই আরো মজা, কি এত সুন্দর খাবার তো জীবনে খাইনি, এত সুন্দর খাবার, সুস্বাদু খাবার। বলছে অন্য কোন বরকত নয়, সব বরকত মুস্তাফার থুতু মোবারকার কামাল। সুবহানাল্লাহ। সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, আমার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ গোস্তের আপনার আটাতেও থুতু মোবারকা দিলেন। বাবা আমার, এবার ভালো করে আপনার মাখানো হলো, চটকানো হলো, রুটি বানানো হলো। বাবা রুটি বানিয়ে এক জায়গায় রাখা হলো, ঢেকে সবকে খেতে দেওয়া হয়। বাবা 1,500 সাহাবী খেয়ে নিয়েছে, এখনো পাত্রে যেন খাবার পরিপূর্ণ আছে। কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যেমন স্ত্রী ছিল, আর আমাদের স্ত্রীরা কোথায় ভাবেন, দরজা বন্ধ করে বাড়ি থেকে পালাতেন। এত লোক চলে আসে, 3 জন আনার বাদ দিয়ে 1,500 মানুষ। আর শুধু তাই না, আবার 2টি সন্তানও মারা গেছে। তারপরও যে হাদিসে এসেছে সন্তানের থেকে বেশি মোহাব্বত করতে হবে। আহা, এরকম মা যদি আমাদের ঘরে থাকতো, তাহলে আমাদের ঘরটা যেন মনে হতো ছোট জান্নাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম মা যদি আমাদের ঘরে থাকতো, তা আমাদের মায়েরা তো সব বলে না বেড়ালে হয় না। এখানকার মায়েরা ভালো, এরা সব খারাপ কিছু করে না। অন্য জায়গায় দেখা গেছে শুটিং শাটিং ফিটিং, খদি কাঁধে মেরেছে সিপিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, ওরমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নোক্তা। এরকম মা সোনা খালি ভাঙন খালিতে নাই। ভালো, এরা নোক্তা দেয় না। যে কপাল দিয়ে সেজদা দেবে, সে কপালে তুমি নোক্তা দাও কেন? দিতে তোমায় নিষেধ নাই,
তবে বন্ধ ঘর তোমার স্বামী ছাড়া সেখানে আর কেউ নাই, ওইখানে তোমার দেওয়া যাবে স্বামীকে ভালোবাসা পাওয়ার আশায়। আর তুমি সাহায্য কোথায়? ভালো সুন্দর করে সেজির খুঁজে যাচ্ছ, ও ক্যানিং বাজারে যাবে যখন নাকি, বুঝতে পেরেছেন? মেলায় যাচ্ছে বেড়াইতে, তো ভালো কাপড়টা, আর বাড়িতে যখন আছে ছেঁড়া পুরাতন ফাটা, এদিকে কাটা ওদিকে চটা, আর যখন বাইরে ক্যানিং বেড়াতে যাবে, এখানে ফিস ওখানে ফিস, ওখানে ঠোঁট পালিশ সেখানে ও পালিশ দিয়ে শুটিং শাটিং সেজি গুজে যাচ্ছে। পাড়ার ছেলেরা বলছে ম্যাও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও? এখানকার ছেলেরা না, এরা খুব ভালো। কি গো রাগ করতে তো কিছু করার নেই বাবা, দাওয়াত দিয়ে এনেছো শুনতে হবে। নাকে মুখে ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুকাদ্দাসা শুনে আমরা যে চুমা খাই, এটা কত দূর গ্রহণযোগ্য জানা দরকার আছে? জি, জানা দরকার আছে। সর্বপ্রথম জানি এই চুমা কে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন আদম আলাইহিস সালামের দেহ মোবারকা 60 গজ বানালেন, 36 হাত চওড়া বানালেন, রুহু ফুঁকে দিলেন, তো রুহু অন্ধকার থেকে বার হয়ে এলো, 3 বার বার হয়ে এসেছে। আল্লাহ অন্ধকারে আমি আত্মা থাকতে পারি না। আল্লাহ বললেন জিবরাইল, যে নূরটা আছে রাখা আসমানে, আমার হাবিবের নূরটা এনে চমকে দেওয়া হলো, রুহু ফুঁকে দেওয়া হলো। তো এবার ওই রুহু ঢুকেছে, তো আর বার হয় না। জোরে বলে বলে শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। একটু জোরে বলুন না, এলেন এ ত্রিভুবনে নবী। খুব জোর হবে, খুব জোর হবে, এই আওয়াজটা কম হবে, এই আওয়াজটা বেশি হবে। আর এখানে যত ঝুঁকবে আমার তত বাড়বে, আর এখানে যদি ঝুমিয়ে যায় তা আমি আরো ঘুমিয়ে যাব। আপনি ঝিমালে আমি ঘুমিয়ে পড়ব। এলেন এ ত্রিভুবনে নবী কমলি শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবী। পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা,
তিনি তো মুহাম্মদ নবী কমলি আরো জোরে তিনি তো মুহাম্মদ নবী শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন আহা মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী আরো জোরে তিনি তো মুহাম্মদ নবী হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে সেই দিনেতে নবীজি হবেন সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা সুবহানাল্লাহ তিনি তো মুহাম্মদ নবী কমলি ওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি নারায়ে মাওলা নারায়ে মাওলা নারায়ে গৌস নারায়ে গৌস নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বাপজি আমরা এমন এক নবীর উম্মত যে নবীর মতো নবী আর আল্লাহ জগতে বানাননি সৃষ্টি করেননি ওই রসুলকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে সোনামানিক আমার যে নবীকে আল্লাহ ভালোবাসতে বলেছেন ইত্তেবা করতে বলেছেন কোরআন শরীফে কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনার ইত্তেবা করে আমি আল্লাহকে ভালোবেসে নিল আয় নবী যারা আপনার ইত্তেবা করলো কি হলো আপনার ইত্তেবা আমার ইত্তেবা আপনার দেখা আমার দেখা আপনার হাত আমার হাত আপনার চলা আমার চলা আপনার বলা আমার বলা আপনার সব কর্ম আমি আল্লাহর কর্ম জোরে বলুন সুবহানাল্লাহ কি করবেন আল্লাহ নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো আর কি করবেন ওয়ায়াগফিরু লাকুম আমি আল্লাহ তাকে মাফ করে দেব
যুনুবাকুম, যত সে ভুল করেছে, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তার প্রতি গফুরুর রহিম হইয়া যাব। সুবহানাল্লাহ। তাই তো আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো বন্ধুরে বাবারে, নবীকে কেমন মোহাব্বত করব। বুখারী শরীফ উঠিয়ে দেখুন 15 নম্বর হাদিস, বাবুল ঈমান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার বা ঈমানদারিনী যতক্ষণ তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, সম্পদের থেকে বেশি, তোমার সন্তানাদি থেকে বেশি, পিতা মাতা থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি যত সময় প্রেম না করবে, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হলো যারা জানের থেকে রাসূলে পাককে প্রেম করে, যারা আমরা নবীকে প্রেম করি বিধায় আমরা নবীর দরুদ ও সালাম পাঠ করি। এক শ্রেণীর লোক বলে দরুদ সালাম পড়া কোরআনে নেই। কি বলতেছে? সালাম পড়া কোরআনে নেই। তাহলে বাবাজি আমার খুব খেয়াল করুন, আমরা একটু কোরআন শরীফ খুলি। 19 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম আয়াত নাম্বার 15-তে আমার আল্লাহ পাক যদি সালাম পাঠান তাহলে কি পাঠানো যাবে? কথা বলে আমরা বলি ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম আলাই, বলি না? শিরক, বেদাত। আমাকে বলো কেন, আল্লাহকে বলো। বেদাতের ফতোয়া দাও, তা আমিনুদ্দিনকে দিও না, আল্লাহকে দাও। যদি বলেন হুজুর কোথায় আছে, তো কোরআন শরীফে স্পষ্ট আছে। আপনি বলবেন না যে কোরআন হাদিসে নাই, বরঞ্চ বলেন আমার জানা নাই। কোরআনুল মাজিদ 19 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 15। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, সালাম বর্ষিত হোক যেদিন তিনি জন্ম নিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং ওই দিনও শান্তি বর্ষণ হোক। সালামুন, ওই দিনও শান্তি বর্ষণ হোক যেদিন তিনি ইন্তেকাল করেছেন। এই ইয়াউমা ইয়ামুত থেকে আমরা আল্লাহর ওলির ওরস খুঁজে পাই। সুবহানাল্লাহ। এরা বলে ওরস কোরআনে নাই, কানা পড়ে দেখ। বন্ধুরে আমার, কোরআন মাজিদের রব্বে কারীম বললেন ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং ওই দিনের প্রতিও সালাম যেদিন তিনি পুনরায় উত্থাপিত হবেন। তাহলে পুনরায় উত্থাপন হওয়ার প্রতিও সালাম। দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আল্লাহর সান্নিধ্য গেছে, সেদিনের প্রতি সালাম। আবার যেদিন জন্ম নিয়েছে সেদিনের প্রতিও সালাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বাপজি আমার, আল্লাহ পাক নিজে সালাম দিচ্ছেন, আর আমরা দিলে বেদাতের ফতোয়া কেন? আদাত কুদাত বেদাত তুমি ভেঙে দাও আর মুহাব্বতি হয়ে যাও। সুবহানাল্লাহ। ঠিক কি না? যুবক আমার, রাসূল কারীম রউফুর রহিম
সিরাজাম মুনীরা, আমিনার কলিজার টুকরা, আব্দুল্লাহর জিগার পারা, হযরত আব্দুল মুতাল্লিবের নয়নের তারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুহাব্বত শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। আব্বাজি আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার নবী পাকের দরবারে বসতেন, কত আদব তাদের মধ্যে ছিল, কত তাদের মুহাব্বত ছিল, জানের থেকে বেশি তারা মুহাব্বত করতেন। বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা জানকে হারিয়েছেন, এ সোনামানিকেরা আমার, আম্মা জান হারানোর পরে অনেক ঘটনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান তো হারিয়েছেন পেটে থাকাকালীন, আম্মা জানকে হারিয়েছেন 6 মাস বয়সে। এবার দায়িত্ব নিলেন ওনার দাদাজি খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব নেওয়ার পর 3 রাত আসে, কয়েকদিন এমনি করে বছর কেটে গেল, 2 বছর হয়ে যায়, প্রায় 2 বছর সমাপ্তির দিকে। বাবা আমার খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা চলতে পারেন না, বাবা আমার চলাফেরা কমে গেছে। ওনার 10টি বেটার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুকে নাই, 9টা বেটা বেঁচে আছেন। 9টা বেটাকে ডাক দিয়েছেন, ওগো আমার বেটারা, তোমরা আমি আব্দুল মুতাল্লিবের ডাকে এসো, আমরা বসে একটা আলোচনা করি। আব্বু যখন ডাক দিয়েছেন, সন্তানেরা সব হাজির দিয়েছেন। খাজা আব্দুল মুতাল্লিব প্রস্তাব দিলেন, বাবারা আমি আব্দুল মুতাল্লিব চাই, আমার নাতি, আমার নয়নের তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাহারা আম্মাহারা এতিম একটি বাচ্চা, এই বাচ্চাটার বয়স কেবল 8 বছর হতে যাচ্ছে। এখনই আমি হয়তো আর বাঁচবো না, তাহলে আমার পরে এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে তোমরা একবার বলো, একবার বলো। আমি নবী পাকের জিন্দেগি জীবন এখনো বলিনি, জন্ম নেওয়া, ওটা আমি বলে দেব পরে ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত। আর আমি এক গজলের মধ্যেই নবীর মিলাদ পাঠ করে নিয়েছি, সুবহানাল্লাহ। বন্ধুরে, 9টি ছেলে দায়িত্ব নেয়, বলতে চাই ও আব্বুজি, আমরা 9টি ভাই প্রত্যেকেই দায়িত্ব নিতে রাজি। বাপের মনে তো বড় আনন্দ, কিন্তু উনি সঙ্গে সঙ্গে বললেন, বাবারাও জেনে রাখো, শুধু দায়িত্ব নিলে হবে না, দায়িত্বটা এমন হতে হবে যেন তার আপনার সন্তানের থেকে বেশি, তার অর্থের থেকে বেশি, এমনকি নিজের সন্তানের থেকে বেশি মহব্বত করতে হবে। এমনকি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শেষ জামানার নবী হবেন। আমি খাজা আব্দুল মুত্তালিব জেনেছি, আমি বুঝেছি, আমি সব জানি। তবে জেনে রাখো বাবা, নিজের জীবনের থেকে বেশি যে মহব্বত করতে পারবে, আমি খাজা আব্দুল মুত্তালিব তার কাছে আমার এই মুহাম্মদকে অর্পণ করব, তার আগে আমি অর্পণ করব না। দায়িত্ব দিতে চাই না, সবাই তো দায়িত্ব নিতে চাই, কিন্তু অর্থের থেকে বেশি, নিজের সন্তানের থেকে বেশি যে প্রেম করতে হবে এতিম বালকটাকে, এমন কোন বাচ্চা এগিয়ে আসে না। হঠাৎ হযরত আবু তালিব উঠে বলতেছেন, আব্বুজি আব্বুজি, আমি নিজের জানের থেকে, এমনকি নিজের সন্তানের থেকে, আমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি এই বাচ্চা মুস্তাফাকে মহব্বত করব, ভালোবাসবো, দায়িত্বটা আমাকে দিয়ে দিন। সুবহানাল্লাহ। খাজা আবু তালিব দায়িত্বটা যখন নিলেন, মনে মনে চিন্তা করছেন, বাড়ি গেলে কি বলবে তার ঠিক নাই, কারণ পিছনে ভয় আছে কার, বিবির। হ্যাঁ, এর নাম হলো খুদে পীর। তুমি যত বড় পীর হও, তোমার বিবি বলে তোমার পীর মানে। একটা ছোট কথা বলি, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি প্রতিদিন বাড়ি থেকে বার হয়ে যেতেন জঙ্গলে, জঙ্গলে গিয়ে উনি তপস্যা করতেন, রাতে আসতেন। কিন্তু তার বিবি যে কোথায় যায়, স্বামী আমার প্রতিদিন আর রাত হয়ে আসে, কিছুই বলে না। কিন্তু দেখে মাঝে মাঝে ওই ছাদের ওপর দিয়ে একজন মানুষ উড়ে যায়, উড়ে যায়। এ দেখে আর বড় আনন্দ করে, সত্যি কত বড় আল্লাহওয়ালা হবে যে বাতাসে উড়ে যাচ্ছে। এই মানুষটার কাছে যদি আমি
জীবন সঁপে দিতে পারতাম, মানে আমি যদি মুরিদা হতে পারতাম তাহলে হয়তো নবীর ঠিকানা পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। প্রতিদিন দেখে আর ওই মনে মনে আফসোস করে। একদিন স্ত্রী বলছে, আচ্ছা তুমি প্রতিদিন যে যাও কোথায় যাও? আমি এমন এক আল্লাহর ওলির সন্ধান জানি যে শুধু ওই বাতাস দিয়ে উড়ে যায় আমাদের বাড়ির ওপর দিয়ে। তাই নাকি? তুমি দেখো। দেখি মানে প্রতিদিন দেখি যে হ্যাঁ গো, তুমি জানো না ওটা তো আমি প্রতিদিন উড়ে উড়ে যাই, তোমার কাছে বেরিয়ে যাই, জঙ্গলে গিয়ে উড়ে অন্য জায়গায় যাই। জোরে সুবহানাল্লাহ। বিবি তখন বলছে এই জন্য তো একটু বেঁকে বেঁকে চলছিল। কি বললো? এই জন্য তো একটু বেঁকে বেঁকে যেত। তা পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বিবিতে। ঠিক না ভুল বলছি? এটা হয়ে গেছে নিয়ম, কিন্তু হাকিকাতে বিবি মানবে যার, সে প্যারা হবে মুস্তাফা। জোরে বলে। দুনিয়ার সবাই আমাকে ভালো বলে আর আমার বিবি আমাকে বলে তুই চিনিস ও কি জিনিস? বুঝে নিতে হবে আমি নবীর প্যারা হতে পারিনি, কারণ আমার সম্পর্কে সব থেকে বেশি জানে আমার বিবি। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, নবী তো যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন খাজা আবু তালিব নিয়েছেন, বাড়ির দিকে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন আমার বিবি মানবে কিনা জানি না। বিবির নাম ফাতেমা বিনতে আসাদ। বিবির নাম কি? ফাতেমা বিনতে আসাদ। আব্বাজি আমার এমন সামাতে বাড়ির ভিতরে গেছেন, গিয়ে বলছেন বিবি গো, একটি ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আব্বু আমাদের ডাক দিয়েছিলেন, দিয়ে এই কথা বলেছেন, আমি তো আমার জানের থেকে বেশি, সন্তানের থেকে বেশি মোহাব্বত করো বলে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদ তিনি বলতেছেন, ওগো আমার স্বামী, আমি চাচ্ছিলাম অনেক দিন থেকেই এইরকম দায়িত্ব যদি আমি পেয়ে যেতাম, আমি মায়ের মতো মুস্তাফাকে লালন পালন করতাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বন্ধু আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের বাড়িতে থাকতেছেন। একদিন দিন যায় রাত যায়, এমনি করে আপনার ওহন একদিন হয়ে গেল। চাচার বাড়িতে থাকেন, বাচ্চারা যেমন আপনার খাওয়ার সময় একটু কাড়াকাড়ি করে, উনি কিছু করতেন না, চুপ করে বসে থাকতেন। বাবাজি আমার এমন আলাদা করে ওনাকে খেতে দিতেন, বড় মোহাব্বত করতেন স্বামী আর স্ত্রীতে। এমনি করে আপনার অনেক দিন যখন কেটে গেল, খাজা আবু তালিব আপনার এদিকে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার কিনা দেখা সংবাদ যায়। কি সংবাদ যায়? ডাকাতের দল, দস্যুর দল আমার মালমাত্তাগুলো সব ধ্বংস করে দেয়। খাজা আবু তালিব বলেন, ওগো খাদিজাতুল কুবরা, আমার কাছে একটা পরামর্শ আপনাকে দিতে পারি। পরামর্শটা হলো এই, যত ডাকুত আছে, যত চোর আছে, এদের সমস্ত মালের বিনিময়ে মাল নেবে, আর ওই মালগুলো ওরা রাখবে, ব্যবসা বাণিজ্য করবে। এখন চিন্তা করতে হবে না, আপনার মাল তারা লুটে পুটে খায়। ওরা যখন নিজ কিছু বিনিময়ে নিয়ে যাবে, তখন নিজেরাই তার দায়িত্ব পালন করে ডিউটি দেবে, আর ডাকাতি চুরি করবে না, কারণ তার অর্থের বিনিময় নিয়েছে। ভালো কথা। এ কথায় যখন রাজি হয়, উনি ডাকাতদের গিয়ে বলেন, ওরাও রাজি হয়ে যায়। মালমাত্তা নিয়ে আপনার কিনা ব্যবসাতে দাঁড়াতে যাবেন বলে খাজা আবু তালিব নিয়ত করেছেন। আব্বাজি আমার বাড়িতে গিয়ে বলতেছেন, আমি যে যাব, বিবির কাছে তো বলা হলো, কিন্তু আমার ভাতিজা মুস্তাফা আব্বাহারা মাহারাও, এই বাচ্চাটাকে আমি জানের থেকে বেশি মোহাব্বত করব বলেছি। আমি যদি দাঁড়াতে চলে যাই, এই বাচ্চাটার দিকে কে বা খেয়াল রাখবে? এমন সময় কাছে গিয়ে বলছেন, মুস্তাফা আমি তেদারাতে যাব, তুমি কি বলতে চাচ্ছ? সঙ্গে সঙ্গে বলেন, চাচাজি আমারও তো মন চায় তেদারাতে যাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা